হেফাজত কি জন্ম হয়েছে গণতন্ত্রের রাজনীতির তদবির করার জন্য নাকি? হেফাজত প্রেশার গ্রুপ, হেফাজত প্রেশার গ্রুপ। আপনি রাজনীতি নির্বাচনে গেলে আপনি পরাজিত হতে পারেন, আপনি বিজয়ী হতে পারেন। এটা একটা মানে বিপদসংকুল পথ। জামাত ইসলামীর ভাইয়েরা খুব অতি উৎসাহ নিয়ে খালেদা জিয়াকে বাধ্য করেছিলেন 2009 সালে নির্বাচনে যাওয়ার জন্য, 8 সালে নির্বাচনে যাওয়ার জন্য। বেগম জিয়া আমি যতটুকু জানি যেতে চান নির্বাচনে, কিন্তু ওনাকে বলো যাও। যাওয়ার পরে ফাঁসির মঞ্চে খালেদা জিয়া যায়নি, তারেক জিয়াও যায়নি, ফাঁসির মঞ্চে জামাত ইসলামী নেতারাই গেলেন। এই যে নির্বাচনে গেলেই যে সমাধান হবে, কারণ ইহুদিরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে নির্বাচনের সময়, কথা ঠিক কিনা? আপনি মনে করছেন একবার বাংলাদেশটা এখন হাসিনা মুক্ত বাংলাদেশ সবাই আপনাকে সিল মারার জন্য বসে আছে আপনাকে। আর এই জনগণকে কি আমরা তৈরি করতে পেরেছি? আমরা তৈরি করতে পারি। ফজর ক্যাম্পেইন আমরা করি, আমরা সলাতের ক্যাম্পেইন আমরা করি। সেজন্য পথ অনেক লম্বা, দীর্ঘ পথ। এতটুকু এনাফ আমাদের জন্য। আমরা ক্ষমতা না গিয়েও আমাদেরকে ছাড়া, এই প্রজন্মকে ছাড়া এই রাষ্ট্র কখনো চলতে পারবে না। তারেক জি যেটা বলতেছেন যে মৌলবাদী চরমপন্থীদেরকে তিনি কি করবেন না, প্রশ্রয় দিবেন না। তিনি আসলে বড় সুরাম হবে এটা আমরা জানি, ওই জন্য তিনি আসতেছেন না। কারণ বিএনপিতে বলেন, আওয়ামী লীগে বলেন, জামাতে আমাদের আত্মীয় স্বজন, সব জায়গায় জায়গায় আমাদের আত্মীয় স্বজন। কারণ আমি আপনাদেরকে বলছি না, আপনারা আমাদের প্রিয় ইসলামপন্থী ভাই, আমি যারা বেঈমান নাস্তিক ইহুদিদের বাচ্চাদেরকে বলতেছি, আমি কিন্তু ফকিন্নির ঘরে জন্ম হয়নি আমি, ঠিক আছে? আনার নবী আকাজিব আনাম আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীজি বলেছেন। তো কোথায় কী হয় না হয় সব আমাদের এগুলো জানা আছে, আমাদের জানা আছে এগুলো। আপনারা খবরদার, সাবধান করে দিচ্ছি, মৌলবাদী চরমপন্থী এই সমস্ত বিষয় বলে আমাদেরকে ভয় লাগাবেন না। আপনি আমার এক বড় নেতা, যিনি কোনো সময় আমার আত্মীয় মন্ত্রী ছিলেন, দফায় দফায় মন্ত্রী ছিলেন, অনেক প্রভাবশালী, তিনি বলতেছেন যে যে তারেক জিয়া আসলে একটা বিশাল একটা মানে অপ্রতিরোধ একটা জোয়ার তৈরি হয়ে যাবে। ওই জোয়ারে হয়তো ক্ষমতায় আসবেন। ঠিক আপনারা যখন ক্ষমতায় যাবেন, ইসলাম প্রশ্নে যখন আপনি বিবাদাসুল আচরণ করবেন, এই জনগণেই কিন্তু যারা জুলাই বিপ্লব করেছিল তারাও কিন্তু আরেকটা জুলাই বিপ্লব করবে কিন্তু। সুতরাং এখানে ভাবিয়েন না যে বাংলাদেশটা একক আপনাদের। এখন বাংলাদেশ এককভাবে ইনশাআল্লাহ আজিজ, কেউ যদি মন মতো যদি চালাতে চায়, সেই ইতিহাস আর বাংলাদেশ কখনো প্রত্যাবর্তন করবে না ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, আসলে কথাটা ভূমিকা লম্বা হয়ে গেল। আমি 2-3টা পয়েন্ট বলে আজকে আমার আলোচনা শেষ করে দিব। হজরত খুব অসুস্থ, আমাকে আরও আধা ঘন্টা আগে সিগন্যাল দিয়েছেন যে হুজুর কষ্ট হচ্ছে, মুরব্বিদের বদদোয়া নিতে চায় না। এবং আমাদের কোরআনের পাখি, যার কোরআনের সুর পুরো কারাগারে কান্দুলিত করেছিল হজরত মাওলানা কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমরা ওনার তাকওয়ার দিকটা দেখি না, ওনার অফলাইনে যে একটা জীবন আছে ওনার আল্লাহর সাথে, তার যে এই জীবনটা আমি কারাগারে দেখেছি, এটা আমরা দেখি না। উনি কোন সময় কী মন্তব্য করছেন করোনার সময়ে, বা কোন সময় কি আধ্যাত্মিক স্বপ্ন ব্যাখ্যা দিয়ে, শুধু আমরা ওইটা নিয়ে ট্রল করতে থাকি। কিন্তু তার যেটা বিশাল সাধনা, এই পুরো অডিয়েন্স আমরা সবাই ব্যস্ত। একমাত্র একজন ব্যক্তিকে দেখা গিয়েছে যিনি এই ব্যস্ততার ভিতরে কোরআন শরীফ 1 পারা 2 বার বলে ফেলেছে এখানে বসে বসে। এগুলো আমরা বলি, আমাদের কাছে মিসওয়াকের কোনো দাম নেই, আমাদের কাছে তাহাজ্জুদের কোনো দাম নাই। আমি হজরতকে বলছি, হুজুর আমরা তাহাজ্জুদ তো কারাগারে বেশি পড়তাম, অবশ্যই বেশি পড়তাম, অলরেডি কোরআন শরীফ অনেক ভুলে গিয়েছি আমরা। আপনারও কি অবস্থা নাকি? আপনি কিন্তু তাহাজ্জুদ আগের, আমি আসলে একটু স্পষ্ট জিজ্ঞেস করি বলে, আমি আমার তৌকিস বাড়ি হুজুরকে আমি খুব কথা বলতাম, জিজ্ঞেস করে ফেলতাম এইভাবে। আরও যারা শেখ হাসান, যারা একদম বিংশ শতাব্দীর তার ইতিহাস রচনাকারী, ওনাদের সাথে অনেক বেতাগল্য কথা বলছে, যেগুলো আশেপাশে অবাক হয়ে যেত। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি কি এখন আগের মতো এরকম 3-4 ঘন্টা পড়েন নাকি তাহাজ্জুদ, এবং কোরআন শরীফ কি আপনার ইয়ে হয়? হযরত কাজী ইব্রাহিম সাহেব বলো এগুলো তো আমার স্বাভাবিক নিয়মিত ওজিফা, এটা কারাগার টারাগার বলে কথা নাই, এখনও চলমান আছে সেটা। এগুলো একটা দিক। আর এত বিনয়ী, সুবহানাল্লাহ, একসাথে ধরছে একবার সবাই মক্কার মধ্যে, হুজুর এগুলো কিছু এত অলৌকিকগুলো কাহিনী, খিজর ইসলামের কাহিনী, এগুলো হজম করার শক্তি বাঙালিদের আছে। আর স্বপ্ন এটা তো আমাদের জন্য, আপনার জন্য, আমাদের জন্য। হুজুর বা একবার বন্ধুর মতো, উনি আমাদের শিক্ষক সমতুল্য। ওনাদের বয়সের ডিস্টেন্স প্রায় 12-14 বছর বয়সের ডিস্টেন্স আমাদের। একেবারে সবাই ওনাকে, একজন ভাই তো এটাকেই করলো ওনাকে মানে ভালোবাসার বিষয় দিয়ে, উনি সেটাকে সাদরে গ্রহণ করলেন এবং বললেন যে এগুলো তোমাদেরটাও ঠিক আছে, আমারটাও আলাদা, এটাও আবার এক প্রকার ঠিক আছে, এটা সমন্বয় করে দিলেন। যাই হোক, এখানে যাদেরকে আমরা আনছি সচেতন বাবা আনছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ আজিজ। আধ্যাত্মিক মেসেজ আছে, আল্লাহ পাকের আধ্যাত্মিক মেসেজ আছে, এটা বুঝতে হবে। স্বপ্ন আছে, আমরা কারাগারে বহু স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন আমরা দেখেছি কারাগারে, যেগুলো পরে বাস্তবিত হয়েছে। আমি একদম চট্টগ্রাম কারাগারে পরিষ্কার স্বপ্ন দেখেছি যে বিপ্লব ঘটে, আন্দোলন হয়ে, এটা 2022 সালে, 2023 সালের শুরু দিয়ে দেখছি স্বপ্নটা, বিপ্লব হয়ে আন্দোলন হয়ে পুরো বাংলাদেশে জনগণ বিজয় হয়ে হাসিনা পালা গেছে। আমি কারাগারের স্বপ্ন দেখছি এটা আমি।
পরে আমি মনে করি দূর, এটা আমরা মনে হয় কল্পনার থেকে দেখছি, মনে এটা আমি নিজেই বিশ্বাস করি না, 1 বছর বিশ্বাসই করি না আমি, এটা আমি গুণাগার কী সময় এটা। পরে আবার যখন বের হলাম, ঠিক হাসিনা পতন হওয়ার একেবারে পরে আবার 7-8 দিন আগে স্বপ্ন দেখলাম যে ভয়ঙ্কর ভূমিকম্প, উলট মানে একবারে সব কিছু ইয়ে হয়ে যাচ্ছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা একটা জীর্ণশীর্ণ ঘরে ছিলাম, ভাঙাচোরা ঘরে, তো ঘরটা কিন্তু ভেঙে পড়তেছে না আমার উপরে, কিন্তু সব ধ্বংস হচ্ছে, কিন্তু আমরা যে ঘরে আছি প্রচণ্ড ভূমিকম্প, ঘরটা জীর্ণশীর্ণ ভাঙাচোরা ঘর, এখনই ভেঙে পড়বে কিন্তু ঘরটা ভাঙতেছে না। তো তো এইভাবে ভূমিকম্প আসবে, আমাদের ঘর, আমাদের কিস্তি ভাঙাচোরা, জোয়ার আসবে, এই কিস্তি ডুববে না ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের নবীজিকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন এই 1400 বছর আগে, কিন্তু নবীজি মাধ্যমে একটা যে দিয়ে গেছেন আমাদেরকে, সেটা আপনারা জানেন, বলতে পারবেন সেটা কি? কিতাবুল্লাহ সুন্নাত রাসূল তো আছেই, সেটা তো আছে। আরেকটা কি দিয়ে গেছেন? ওহীর একটা অংশ, সত্য স্বপ্ন। যত দাজ্জালের জামানার কাছাকাছি হবে, ইজা তাকারাবাজ জামান তাকাদুর ইলম তাসদুক, যখন জামানা যত নিকটবর্তী হবে, কিয়ামতের দিকে যাবে, মুসলমানদের স্বপ্নগুলো সত্য হয়ে থাকবে। অনেক মুবাশশারাত আছে আলহামদুলিল্লাহ, এগুলো একবার ফেলে দেওয়ার মতো না। এই মুবাশশারাতগুলো আমাদের হয়তো মাওলানা মতিফুর সাহেব হাফিজুল্লাহ তাআলা, ওনারা এগুলো বুঝেন, এগুলো বলেন না। এবং ডক্টর কাজী ইব্রাহিম সাহেব, উনি আপনাদের ভয়ে আজকে আধ্যাত্মিক জগতে হয়তো জান নাই, মনে ওনার অনেক আধ্যাত্মিক মেসেজ ছিল, কিন্তু আজকে বাঙালিগুলো হজম করার তো শক্তি নেই, হজম করার শক্তি, ট্রলবাদীর শক্তি। যারা ট্রল করে তাদের পকেটে কি মিসওয়াক আছে? যারা ট্রল করে তাদের হাতে কি কোরআন আছে? খালি আমি ট্রল করি। মানুষকে সামগ্রিক মূল্যায়ন করতে হবে। আমাকে নিয়ে সব ট্রল করতেছে যে আপনিও পাগল হয়ে গেছেন, মনের সাথে সাথে মনে হয়, মানে কি একটা অবস্থা। আমি বিচার দিচ্ছি আল্লাহর কাছে আপনাদের নামে যে মানে আমরা এত তো আধ্যাত্মিকতা শূন্য হয়ে গেছি। আমি কেন মতিফুর সাহেব হুজুরকে, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে আমি হুজুর আমি আসি না। আমি চট্টগ্রামের লোক, চট্টগ্রামে আমার বাবা তো একজন মুরব্বী, আমার বাবার বয়স হয়তো মতিফুর হুজুরের বয়স হচ্ছে হয়তো আমার বাবার বয়স কম বা মনে হয়তো বেশি হয় কিনা। হ্যাঁ, আমার ঘরেও তো আমার বয়স্ক মুরব্বী আছে, পড়িয়াতে আছে, হাটাদারিতে আছে, হ্যাঁ, বাবনগরে আছেন। আমি হজরতের মধ্যে দেখছি অন্তরে একটা নূর দেখছি, মতিফুর সাহেবের মধ্যে সাদা, অন্তরটা একবার সাদা ফ্রেশ, মনে বিদ্বেষ হিংসে কিচ্ছু বুঝেন না হজরত একদম। তো এরকম যদি লিডারশিপ হওয়ার পর যদি আপনারা যদি তার সাথে যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে কখন হবেন? ব্যক্তিদের ভিন্ন ব্যক্তিগত বিষয় থাকে, উদ্যোগ থাকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সামগ্রিকভাবে আমাদের এই বিষয় বুঝতে হবে। যাই হোক, আমি আসলে কথা দীর্ঘায়িত করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের যে উৎসাহ দেখতেছি, আমি তো মনে করছি অডিয়েন্সটা 5টা বাজে ভেঙে যাবে, 5টা বাজে ভাঙে নাই, তো মনে করছি যে এটা 6:30টার দিকে আসার সময় ভেঙে যাবে, অলরেডি এটা মনে করছি আমি। এখন সেটাও ভাঙে নাই আলহামদুলিল্লাহ, 8টা বাজে এখনও ভাঙে নাই অডিয়েন্স। তার মানে আমাদের অডিয়েন্স এটা ওই যে বিএনপি আর আওয়ামী লীগ মার্কা অডিয়েন্সটা আমাদের এটা। এমনকি আমি আরেকটা কথা বলছি, আমাদের অন্যান্য ইসলামী দল হচ্ছে এই অডিয়েন্সটা আমরা আরও বিশুদ্ধবাদী। মানে আমার মনে হয় যে থাকতে বললে, হুজুর অসুস্থ না থাকলে, আমরা যদি এখন ঘোষণা করি যে এখন থেকে একটা কর্মশালা চলবে রাত 12টা পর্যন্ত, সব থাকি যাবে এখানে আমার মনে হচ্ছে। এবং এদেরকে বিরিয়ানি প্যাকেটও দিতে হবে না, ক্ষুধার্ত অবস্থা থাকবে। এইরকম দিল তৈরি করতে হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা প্রত্যেকে গিয়ে ফিরে যাবেন, একজন এখান থেকে ফিরে যাবেন তলহা হয়ে, জুবাইর হয়ে, খালিদ বিন ওয়ালিদ হয়ে ফিরে যাবেন আপনারা। আপনার হুযায়ফাতুল ইয়ামানি এবং উবাইদুল জাররাহ হয়ে আপনাকে ফিরে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আপনাদের হাতেই বাবরি মসজিদ আবার বিজয় হবে ইনশাআল্লাহ আজিজ। যেহেতু আপনাদের বয়স কম, আপনারা, আমাদের বয়স বেশি হয়ে গেছে, আপনাদের বয়স কম, আপনারা অন্তত হিন্দুস্তানের জীবদ্দশায়, আপনাদের জীবদ্দশায় তার 3/1 1/3 আপনাদের হাতে চলে আসবে সেটা, এবং বাকিটা আরও পরবর্তী সময় আপনাদের প্রজন্মের হাত ধরে চলে আসবে। আমার ভাইরা, আমি বাস যে 3-4টা মেসেজ আমি এখানে লিপিবদ্ধ করেছি, এগুলো দিয়ে আমি কথা শেষ করতেছি। এগুলো আমার এতক্ষণ ভূমিকা ছিল। একটা উর্দুতে কথা আছে, তামান্না মুখতাসার সিথি মাগার তমহিদ তোলানি, যে আমার বলার আশা ছিল, প্রেমের ভাষা ছিল খুব অল্প, কিন্তু তোমার সাথে আমি অনেক দীর্ঘ ভূমিকা রেখেছি। এখন আমার মূল মেসেজটা দিয়ে দিই আমি। মূল মেসেজটা হলো, ভাইরা আমার, আমি হজরতের কাছে আবার ক্ষমা চাচ্ছি, আসলে হজরত বেজায় বিরক্ত না হন, আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আপনারা একটু ঠান্ডা মাথায় মেসেজগুলো নেন, আমি কোনো গরম বক্তব্য করবো না। আলহামদুলিল্লাহ, আমাদের হজরত মাওলানা তৌহিদের মুয়াজ্জিন হযরত জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা ঐতিহাসিক জাতির উদ্যোগটা আজকে ভাষণ দিয়েছেন। এই ভাষণটা একটা ঐতিহাসিক ভাষণ, কিন্তু আজকে প্রেক্ষাপটে এই ভাষণটা একটা ঐতিহাসিক ভাষণ, কারণ এই ইন্টারিম গভর্নমেন্টকে একটু থামানো দরকার, কিন্তু ওনাদেরকে একটু মেসেজ দেওয়া দরকার। এবং আমরা বারবার বলছি, আমরা সবাইকে সহযোগিতা করতে চাই, ইন্টারিমকে সহযোগিতা করতে চাই। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, বিগত আন্দোলনের সেনাবাহিনীর তরুণদের যে ভূমিকা ছিল, একথা আমি বারবার বলি, ওনাদের ভূমিকা, এবং অফিসারদের মধ্যে অনেককে আমরা চিনি। আমি তো বলেই দিচ্ছি, চট্টগ্রামে যিনি জিওসি এবং আরও বিভিন্ন ডিভিশনের জিওসি যারা ছিলেন, আমরা অনেক পরে জানতে পারছি যে আন্দোলনে তারা কিন্তু সক্রিয় তার ভূমিকা রেখেছিলেন।
ওই শক্তিটা আধিপত্যবাদ বিরোধী শক্তি, এখনও আছে সেটা বাংলাদেশে। সুতরাং ওলামা, জনতা এবং দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক, সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে যারা সত্যিকার, যারা আদর্শবান, এই শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাআল্লাহ আজিজ এই বাংলাদেশকে পরাজিত করা দূরের কথা, বরং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার পরাশক্তিও বাংলাদেশ ইনশাআল্লাহ। তো আমরা কাজ করতে চাই এবং ওই স্কিল এবং ওই ইন্টেলেকচুয়ালিটি এবং ওই মনের এই আবেগ এবং চেতনা আমাদের মধ্যে আছে। আমাদের উপর আস্থা রাখতে পারবেন। সন্দেহ করলে চলবে না, এটা গোয়েন্দা সংস্থায় বলে দিচ্ছি, সন্দেহ করবেন না। এখন ওই আগের ইতিহাস একদম পাস্ট ইজ পাস্ট, যা গেছে সেটা আর রিটার্ন নয়। আর একটা যেন কর্নেল জিয়া, কি নাম ওর নাম, মেজর জেনারেল খুনি জল্লাদ জিয়াউল হাসান যেন তৈরি না হয়, জল্লাদ জিয়াউল হাসান যেন তৈরি না হয়। আর এই জন্য বাহিনীগুলো নিজেকে ওইভাবে সংস্কার করে নেবেন, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ পাবেন। তো যাই হোক আমার ভাইরা, আমার আজকের আলোচনার প্রথম পয়েন্টটা হলো এই ঘটনা প্রবাহকে আমরা কীভাবে দেখতেছি, জুলাই বিপ্লবকে। দীর্ঘ আলোচনার সুযোগ নেই, যেহেতু এখানে মুরব্বীরা আছেন। মুরব্বীরা না থাকলে আমি আলোচনা একটু দীর্ঘায়িত করে বলতাম, বুঝাইতাম, সেটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমার এই জাতীয় বক্তব্যগুলো ইউটিউবে আছে, ধরে নেবেন। প্রথম পয়েন্ট, কোরআনিক পার্সপেক্টিভ থেকে এই বিপ্লবটাকে দেখতে হবে। এখানে অনেক বিজ্ঞ সাংবাদিকরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আমার চেয়ে যারা পড়ালেখা বেশি করেছেন, পলিটিক্যাল সায়েন্স এমন ভাইরা এখানে আছেন, এবং পুরো অডিয়েন্স তো শিক্ষিত অডিয়েন্স। আমি পলিটিক্যাল সায়েন্স পড়তে পড়তে এই যে আমার চোখের চশমা এটা নষ্ট হয়েছে, কিন্তু বুখারী তিরমিজি পড়তে পড়তে যতটুকু তার চেয়ে বেশি এই পলিটিক্যাল সায়েন্সটা বেশি পড়তে হয়েছে আমার, আরও বেশি পড়তে হয়েছে। হাজার হাজার পৃষ্ঠার ইতিহাস জানতে হয়েছে আমাকে, কিছু মনে করবেন না। এমন না যে আমরা হাবা গোবা কিছু বুঝি না, খালি এমনি আধ্যাত্মিক তসবিহ জবি ব্যাপার, সেটা না। প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহর কুদরতি হাত কিন্তু কাজ করতেছে, প্রত্যেকটা কুদরতি ঘটনার পিছনে। এগুলো আসলে জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা বিষয়গুলো, আমার অডিয়েন্স বা আমাদের শ্রোতারা এগুলো বুঝতেছি কিনা। জুলাই বিপ্লবটা হয়েছিল আল্লাহর কুদরতি সিদ্ধান্তের মাধ্যমে। সার্জিসকে ডাকুন এখানে নিয়ে আসুন, হাসনাতকে ডাকুন, নাহিদকে ডাকুন এখানে, কোরআন হাতে তুলে দিন, তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করছে, তারা বলুক। এটা কোনো প্ল্যান ছিল না, এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে। কল্পনা করে নাই। সেনাবাহিনীকে ডাকুন, কল্পনা করছে কিনা? কল্পনা করো নাই, কেউ কল্পনা করো নাই, এটা কেউ কল্পনা করো নাই। কিন্তু এমন, এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে করার পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ভোটার কোনো, ওরা তো প্রাইভেট বিশ্ব, ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি, হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দির অনেকের সাথে যোগাযোগ করছি। আমি কিন্তু আমার ভাইদেরকে পাই নাই, কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালায়িত হয়ে গেছেন ওনারা। এখন আমি বলতে চাই না ভাইদেরকে, আমার ছোটো ভাই, বড় আমার সমাবেশ যারা আছেন, কেউ তখন তারা, কারণ তারা মনে হচ্ছে হারুন একটা পাগলা, এটা মনে হয় এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে, হাসিনা টিকে যাবে, হাসিনা টিকে যাবে, এরকমটা ফোনের রেসপন্স পায়নি। কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই টাইপের অফিসার। সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরও এমন সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নাই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করাবেন কি জন্য? ওনার তো অবদানও স্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কওমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছি, এটা বুঝতেছিল তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এবং আরেকটা কথা বলছে বেদনাদায়ক কথা, 2-3 দিন, আমি একদিন 2 দিন 3 দিন বিশ্বাস করতে পারতেছি না এটা। শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না, আপনি আমাকে কখনো আপনার আমার কথা বলেন, এই নাম্বারটা এখনো আছে, আর তারা পাওয়া যাচ্ছে না, এখন আর পাচ্ছি না তাকে। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চরমুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চরমুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্যান্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। আমরা বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে, বলো বন্দুক আমাদের হাতে, আমাদের গুলি চলবে না। এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট, ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে? হ্যাঁ, এটা বুঝতে হবে আমার ভাইয়েরা। আমি জিজ্ঞেস করতে চাই,
কে, কোন সত্তা যে সেনাবাহিনী 17 বছর টিকে ছিল বাংলাদেশে, কিছুই করে নাই, বরং তারা হাসিনার পক্ষে ছিল? এই যুবক তরুণদের অন্তরা ক্যান্টনমেন্টের ভিতরে, যেখানে আমরা বই নিয়ে শহীদ কুতুব বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব? বলেন, ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব? ওখানে কি হারুন এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব? জমিসুদ্দুর রহমানের সাথে? তাদের অন্তরে কে ঢেলে দিল? কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না? কে ঢেলে দিল? এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কীভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কীভাবে টিকতেন? এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো, এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে। অলরেডি সেনাবাহিনী তো যাচ্ছিল মোবের দিকে। যাই হোক, আল্লাহর রাস্তা রাখবেন। আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছেন। আমি এবার জিদ্দা গিয়েছি, আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছি, আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায়। আমি আমি আমার মধ্যে আবেগ চলে আসছে, আমাদের আল্লাহু আকবার। লোহিত সাগরের এই যে দক্ষিণ উত্তর দিকে, ওইদিকে সিরিয়ার ওইদিকে মানে প্রান্তিক যেতে, যেখানে সুয়েজ কালের ওইদিকে গিয়ে ফেরাউনকে আল্লাহ পাক ডুবাই দিল। আর ঠিক আর আল্লাহ রসুল নাম দিয়েছেন আবু জেহেলকে যে ফেরাউন হাদিল উম্মাহ, আর মুসলিম উম্মার ফেরাউনকে, বনি ইসরাইল ফেরাউনকে পানিতে মারলেন। আর এই ইসলামের ফেরাউনকে আল্লাহ পাক মারল কোথায়? বদরের ময়দানে। সেই বদরের ময়দানটা দেখতে গেলাম, এবার দেখে আসছি। ওখানে পুলিশ যেতে দেয় না, যেখানে আবু জেহেল আছে ওখানে যেতে দেয় না। ওখানে আবু জেহেল যেখানে জাহান্নামের গর্তে এখন আগুনে পড়তেছে, ওটা ওর যেতে দেয় না। তো এই উম্মতের আবু জেহেল ছিল এই আরব, আমাদের নবীজির জমানার সে ফেরাউন, আর ফেরাউন ছিল মুসা ইসলামের জমানার ফেরাউন, আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন। তো এইটা কীভাবে বুঝতে হবে? আচ্ছা, তো ফেরাউন তো চলে গেল, এখন কোরআন। এবার আসুন, কোরআনের পার্সপেক্টিভ থেকে আমরা রাজনীতি বুঝতে হবে। আমাকে কোরআনের সাথে মিলিয়ে বুঝতে হবে। কোরআনে এবার কি বলা আছে? কোরআনে বলা আছে এবার বনি ইসরাইলের ওয়ানুরিদু আন নামুল্লা আলাল্লাযিনা ইসতুদঈফু ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিন লাহুমুল আরদা ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা মিনহুম মা ইয়াহজারুন। আল্লাহ পাক বলেন, এবার আমি ক্ষমতা রিপ্লেস করব। এবার ক্ষমতা, এবার পরাশক্তি শেষ। এবার নদীর ওপারে চলে গেলেন ফেরাউন, এই মুসা বনি ইসরাইল। আল্লাহ পাক তাদেরকে বলেন, এবার তুমি নেতৃত্ব বুঝে নাও, তাওরাত নাও, বাইতুল মুকাদ্দাস নাও, এবার জাতিকরণ করো। বনি ইসরাইল করলো বেয়াদবি। কথা ঠিক কিনা? ঠিক ফেরাউনের পতনোত্তর বনি ইসরাইল যে অবাধ্যতার পরিচয় দিয়েছে, আজ বিগত 1 বছরের কারগুজারি হলো এই বাঙালি মুসলমানও ফেরাউন থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহর সাথে ওই অবাধ্যতা শুরু করেছে। এই অবাধ্যতা বনি ইসরাইল করেছিল। সুতরাং আজকে বলে দিচ্ছি, এই জাতির কপালে দুঃখ লেখা আছে। এখানে দুঃখ লেখা আছে। বনি ইসরাইলের সাথে যে আচরণ হয়েছে, আমাদের সাথে সেই আচরণগুলো হবার আলামত স্পষ্ট। হাসিনা গেছে, সমাজ পুনর্গঠনের চিন্তা করুন, শিক্ষা পুনর্গঠন, আইন পুনর্গঠন, শরিয়াকে স্টেবল করা, ধীরে ধীরে ধাপে ধাপে। আমরা বলছেন যে এই মুহূর্তে শরিয়াকে পরিপূর্ণ, কারণ মানুষকে বুঝাতে হবে। দাওয়াতের ক্ষেত্রগুলো ইয়ে করুন, আল্লাহর তাকবীরের ধ্বনি তুলুন। পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য, পাগল 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 হয়ে গেছে ক্ষমতার জন্য। যার মধ্যে পাগল হয়ে গেছে। এবং অবাধ্যতা, সব কিছু আছে, সব বৈধতা আছে, কিন্তু শুধু ইসলাম নাই, আল্লাহর কথা নেই। এটা বললে একটা জঙ্গিবাদ, মৌলবাদ, এই জুজুগুলো এখনো আছে। এবং তারেক জিয়ার কথা যেটা আসতো, বা শুধু এটা তারেক জিয়া কেন, আপনারা রাগ করবেন না। আমরা কি চাই যে আওয়ামী লীগ আসুক? ক্ষমতা তো বিএনপি যাবে, এবং আমরা আসেন আপনারা, সেটা তো আমরা বিএনপির ক্ষমতায় এসে যদি ইনসাফ করেছেন আমরা তো খুশি। জামাত ইসলামে আসুক, তাদের শক্তি আছে, চরমনে আসুক। কিন্তু বিএনপিটা তো কথা, এরা হচ্ছে বিএনপি হচ্ছে একটা ইয়ে টাইপের, ওদেরগুলো চলে আসে মিডিয়াতে। অনেক ইসলামী দল আছে যারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বলেছে যে বাংলাদেশে উই আর অনলি মডারেট ইসলামিক মুভমেন্ট। হ্যাঁ, আমরা ইসলামিক মুভমেন্ট মডারেট। আমাদের ক্ষমতা না গেলে এখানে তৌহিদপন্থী জঙ্গিবাদী এরা কিন্তু পাতাচারা দিবে। ওই ভিডিওতে আপনারা, ওই তো ফিস আপনারা শুনেন নাই, ওগুলো তো আমি জানি, কারণ আমি আগে বলছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দুনিয়াতে ছড়িয়ে আছে। কিন্তু একেবারে কোথায় কী করেন এগুলো আমরা জানি, এগুলো খবর আসে আমাদের কাছে। তো এই যে হীনমন্যতা, আমেরিকান এমবাসিতে গিয়ে নালিশ দেওয়া মুসলমানদের সম্পর্কে যে আমরা হলো মডারেট, আমরা খুব অন্যদেরকে আমরা না থাকলে ইয়ে হবে, এবং জাতিসংঘকে বলা, এবং বলা এই কথা আপনারা, আমি আত্মসমালোচনা বলতে চাই, আপনারাও আমাদের যাদের ব্যাপারে তারাও আমাদের ভাই, যে দে আর কনভিন্সড, অহংকার করে বলা। আমরা ইউরোপিয়ানকে বুঝিয়ে ফেলেছি, আমরা জাতিসংঘকে বুঝিয়েছি, আমরা আমেরিকা ইজ কনভিন্সড। এগুলো কি? আমার প্রশ্ন হল, মাই কোয়েশ্চন, ইজ আল্লাহ কনভিন্সড? হ্যাঁ, ইজ আল্লাহ কনভিন্সড? তুমি আল্লাহকে কনভিন্স করতে পেরেছো? তুমি কখনো না। বড় আল্লাহ ভয়ঙ্কর চোখে তোমাদের তাকিয়ে আছে। কিন্তু এগুলো, আর আমাদেরকে যারা মনে করে হাবাগোবা ব্যাককল, আসলে অবশ্যই ব্যাককল, কারণ আমরা দেখতেছি আমাদের একটা শক্তি আছে, ওইটাকে পাত্তা দিচ্ছি না।
কিন্তু আমরা এই অর্থে ব্যাকল যে নিকটবর্তী শত্রুকে আমরা পাত্তা দিচ্ছি না, এই জন্য আমরা ব্যাকল। কিন্তু নিকটবর্তী শত্রুর উপরে আরেকটা শক্তি আছে, ওটাকে কিন্তু আমরা আবার দেখি, কিন্তু এই জন্য আমরা ব্যাকল, আমরা মহাজ্ঞানী আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু আমরা কোরআন লালন করি এই জন্য। এখানে জসিমুদ্দিন রহমানি কোরআন লালন করেন, ডক্টর কাজী ইব্রাহিম কোরআন লালন করেন, শেখ মুজিবুর আমাদের আমির আছেন আমাদের আলহামদুলিল্লাহ কোরআন লালন করেন। এই জন্য আমরা ভয় পাই না। ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি। আমরা বুঝি আমেরিকার শক্তি আছে, ভারতের আছে, কিন্তু আমরা বুঝি যে আল্লাহরও কিন্তু একটা শক্তি আলটিমেটলি কিন্তু শেষে কিন্তু কাজ ঘটাই দিবে, কিন্তু সেটা কিন্তু এই আস্থা সবাই রাখবেন আল্লাহর উপরে, সবাই রাখবেন আল্লাহর উপরে। হাসিনার পতন কল্পনা করেন নাই, আগামী দিনের বাংলাদেশের ইতিহাসের পরিবর্তনগুলো আপনারা কল্পনা করবেন, যেগুলো আল্লাহর পক্ষে হবে এগুলো। এই জন্য এগুলো আল্লাহর প্রতি আস্থা রাখবেন, নাহলে আল্লাহ রাগ করলে কিন্তু সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আল্লাহকে খুশি রেখে অন্য কাজগুলো করার চেষ্টা করবেন। আমি এগুলো নসিহত হিসেবে বলতেছি। তো এই হলো জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের মূল্যায়ন। আচ্ছা, এটা 1 নম্বর। তাহলে ফেরাউনের পতন হয়েছে, বনি ইসরায়েল কি হয়েছে? উত্থান বাংলাদেশে। আমাদের এখন কী করতে হবে? বনি ইসরায়েল চরিত্র ছাড়তে হবে, আমাদেরকে এই সত্যিকার আল্লাহর আনুগত্য থেকে প্রত্যাবর্তন করতে হবে। নম্বর 2, আমি খুব চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। আমি খুব আসলে নার্ভাস ফিল করতেছি যে হজরত অসুস্থ এবং আমাদের কাজী সাহেব হুজুর চলে যাবেন, তো আমি দ্রুত শেষ করার চেষ্টা করব। 2 নম্বর পয়েন্টটা হলো, আমি আওয়ামী লীগের আমলে আমার ফেসবুক আইডিগুলো তো নষ্ট করে ফেলছে, ওখানে আমি বারবার লিখেছি 2016 সালে আমি কারাগার থেকে বের হই। আলহামদুলিল্লাহ একটা আধ্যাত্মিকতা একটা জায়গা ছিল, কারণ 3 বছর পর বের হয়েছি। আমি তখন অবস্থা থেকে একটা বৈশোধন করছিলাম। 16, 17, 18, 19, 20 সাল পর্যন্ত আমি বাইরে ছিলাম। 21 সালে আমি কারাগারে ঢুকছি আবার পুনরায় দ্বিতীয়বার। ওই সময় এমন কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশে যেগুলো এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব না। হাসিনা একবার ভারতের দিকে, একবার চীনের দিকে, একবার ব্যালেন্স করতে চাই, আবার হাসিনা কখনো পড়ে যাবে এই অবস্থা, আবার ভারত কখনো খেপে, নানান ডাইমেনশনগুলো হচ্ছিল বাংলাদেশে। তো ওই সময় ডক্টর কামাল শেখকে সামনে নিয়ে আসা হয় এবং খুব ভালো করে একটু ঠান্ডা মাথায় এগুলো পলিটিক্যাল আলাপ বোঝার দরকার। তখন একটা আলামত স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে এই ভারতীয় মদতপুষ্ট সেকুলাররা গিয়ে মার্কিন মদতপুষ্ট সেকুলাররা আসবে। এখন আমার অসংখ্য ফেসবুক স্ট্যাটাস আমি লিখেছি, আজ থেকে এগুলো 7-8 বছর আগে, 2018 সালে লিখেছি আমি, 19 সালে লিখেছি, 20 সালে, 21 সালে আমি লিখেছি এগুলো, 17 সালে লিখেছি, লাগাতার 4 বছর আমি লিখেছি এগুলো, যে রিপ্লেস হবে, এখানে ভারতীয় সেকুলারিজম চলে যাবে, মার্কিন সেকুলারিজম আসবে। এই কথা আমি লিখছি 5-7-8 বছর আগে। আমার ভাইয়েরা, ভারতীয় আধিপত্য এখান থেকে মোটামুটি এক প্রকার বিদায় নিয়ে ঠিক এই বর্তমান এনজিও গভর্নমেন্টের মাধ্যমে এই পশ্চিমা আদর্শ, পশ্চিমা আধিপত্য বিস্তার করতেছি। আপনারা বলেন করতেছি কিনা? আপনি করিডোর প্রশ্ন বলেন, আপনি জাতিসংঘ মিশন বলেন, LGBT বলেন, এই যে নানান তামাশাগুলো, এনজিওদের তৎপরতা বলেন, যে ভবিষ্যৎ আমরা করছিলাম যে হাসিনা চলে যাবে। আমার অসংখ্য বক্তব্য আছে, হাসিনা চলে যাবে, প্রথম আলো থেকে যাবে, এটা বলতাম আমি। কিন্তু হাসিনা চলে যাবে, ডেলি স্টার থেকে যাবে, আমার একবারে ডজন বক্তব্য আছে। এটা যে ডেলি স্টার আছে না নাই, আছে কিনা, এনজিওরা আছে কিনা, ব্রাক আছে কিনা। ব্রাক তো হাসিনা আমার একটু চাপে ছিল, এখন তো ব্রাক আরো স্বাধীনভাবে। সুতরাং এক সেকুলারিজম থেকে আরেক সেকুলারিজম আমরা পড়ে গেছি আমরা। তো এই জন্য আমি ডক্টর ইউনুসের দিকে লড়াই করব, কিন্তু আমি তাদেরকে জাস্ট সতর্ক করতে চাই। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা পরামর্শ দিতে চাই যে আপনারা আল্লাহর বাস্তে 16 বছর হাসিনার গুম খুন সব বিভিন্ন ঘটনার বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে অনেক সময়, আপনারা না, আপনাদের একটা অংশ, এক মেজর জেনারেল জিয়াউল হাসানের কারণে কত বদনাম হলো, একটা পুরো বাহিনী বদনাম হয়ে গেল। এখন ইতিহাস সবচেয়ে সুবর্ণ সুযোগ আসছে সবার জন্য, সেনাবাহিনীর জন্য, রাজনীতিবিদদের জন্য, এই সমস্ত বিষয়গুলোকে বোঝার চেষ্টা করা। সুতরাং আমরা বাঘের খপ্পর থেকে বের হয়ে আমরা আবার কুমির খপ্পর পড়তে চাই না। আমরা ওই যে আপনি দেখবেন জিওগ্রাফির চ্যানেলে দেখানো হয় যে একটা মানুষ যে সে গাছে উঠছে, তো এখন গাছের নিচে গাছটা এরকম গাছের ঠেলটা একদম নদীর পার পর্যন্ত, ওখানে সে লটকে আছে, নদীতে কুমির আর গাছের পারে কি বাঘ বসে আছে। এখন সে যদি আবার গাছে সাপ আছে, গাছে থাকলে সাপে খাবে, পানিতে লাফ দিলে কুমিরে খাবে, গাছ বেয়ে যদি নেমে যায় তাকে সিংহ এবং বাঘে খাবে। এখন হয়ে গেছে আমাদের এই অবস্থা বাংলাদেশে, এদিকে ভারত, এদিকে আমেরিকা। কথা বুঝে আসতেছে আপনাদের? সুতরাং এই যে এক সেকুলারিজম গিয়ে, আমাকে এক সাংবাদিক ফোন করছেন, আজকে ফোন করছেন যে আপনি কেমন বাংলাদেশ চান। আমরা কেমন বাংলাদেশ চাই? এই দেশের গণসেন্টিমেন্ট যে ইসলামের আকাঙ্ক্ষা, ওই ইসলামের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই আমি। এটা আমার কোনো, এটা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা সেটা। তা আমি কী যাবো সেটা বড় ম্যাটার না। তো উনি আমার প্রশ্ন করলেন যে আপনি সফট সেকুলার, নরম আবু তালেব মার্কা নরম সেকুলার বাংলাদেশ এটা চান কিনা, আপনি আমাকে বলতেছে এটা। হ্যাঁ, মানে কথার মারপেস। তো আমি বললাম যে কি সেকুলারিজমের বিকল্প কি সেকুলারিজম? ভারতের বিকল্প কি আমেরিকা? বলেন। ভারতীয় আধিপত্যতা আমরা বিরোধিতা করি, তার মানে কি আমরা জাতিসংঘ এখানে এস্টাবলিশ করে নতুন একটা ইয়ে হবে? তো এগুলো
চক্র বিষয়গুলো এখানে আছে, এগুলো আমরা আগে ভবিষ্যৎবাণী করেছি। এখন আমরা সরকারকে প্রস্তাব দিতে চাই যে যেইভাবে ভারতীয় আধিপত্যের মোকাবেলা এদেশের জনগণ করেছে এবং ভারত পরাজিত হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভারত পরাজিত হয়েছে, আমরা প্রজ্ঞার সাথে আমাদের নিজস্ব সুখীয় মূল্যবোধ নিয়ে নিজস্ব এজেন্ডা পলিসি আমরা নির্ধারণ করব, নিজস্ব ফরেন পলিসি, একাডেমিক পলিসি, এডুকেশন পলিসি, ইকোনমিক্যাল পলিসি আমরা নিব, ডিপ্লোম্যাটিক পলিসি আমরা নিব, নিয়ে আমরা আমাদের অর্থনীতি মজবুত করব, দেশকে মোটিভেশন করব, ইসলামকে আমরা মধ্যমণি মানাবো এবং আমরা স্মার্টলি আমরা বিদেশে আমরা হ্যান্ডেলিং করব। তারপর ইনশাআল্লাহ এইভাবে চ্যালেঞ্জগুলো ফাংশন করা যাবে। তো কথা এটাই যে এক চক্রান্ত থেকে আরেক চক্রান্ত আমরা পড়ে যাচ্ছি কিনা, এক আধিপত্য থেকে আরেক আধিপত্য আমরা চলে গেছি, অলরেডি যাচ্ছি। এই বিষয়গুলো 2 নম্বর আমার পয়েন্ট। 3 নম্বর হলো বাংলাদেশে ত্রিমুখী জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এগুলো জুলাই পরবর্তী এই চ্যালেঞ্জগুলো আর কি। একদিকে চীন তার স্বার্থ রক্ষা করতে চায় বাংলাদেশকে দিয়ে, আরেকদিকে ভারত তার আবার নতুন করে সে বাংলাদেশ তার আধিপত্য বিস্তার করতে চায়, আমেরিকা, মোটামুটি এই 3টা দেশ তার স্বার্থ নিয়ে কাজ করতেছে। এবং আগামী দিনে বাংলাদেশে কারা ক্ষমতা আসবে ভাই, এটা আপনারা জনগণ কি চায় না চায় সেটা কিছু আসা যায় না। বেজিং কি বলে, দিল্লি কি বলে, ওয়াশিংটন কি বলে, আমাদের ক্যাবলা তো মক্কাতে, কিন্তু এখানে বাংলাদেশ যারা পলিটিক্স করে কারো ক্যাবলা বেজিং, কারো ক্যাবলা দিল্লি, কারো ক্যাবলা হচ্ছে কি ওয়াশিংটন। হ্যাঁ, 4 নম্বর ক্যাবলা হচ্ছে এদের মক্কা, তাও এখানে যাই যে ওরা উমরা করার জন্য, এগুলো আল্লাহ পাত্তাও দেন, এমনি যায় এগুলো। আমি আবার রমজানে গেলাম ওমরাতে, হজে গেলাম ওমরা, একটা ছাত্র থেকে দেখলাম না কোনো ওমরা হজ করতে যেতে পারে, একটা করে দেখলাম না এখানে। কী রে ভাই তোরা কি, আশ্চর্য ব্যাপার, আধ্যাত্মিকতা কোথায়, একটা লোক গেল না। এই হজের মৌসুমে এটা প্রথম হজ ছিল সম্ভবত, এটা প্রথম হাসিনা পতনের পরে এটা তো প্রথম হজ ছিল, এটা প্রথম ছিল হজ ছিল এটা। এই হজ আল্লাহ এমন মনে কষ্ট পেয়েছি, দরকার ছিল পুরো ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত এই মেম্বাররা, উপদেষ্টারা হজে যাওয়া দরকার ছিল। এবার আমি আহ্বান করতেছি আজকে মাহফিল থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে এহরাম পড়ে, আমি এহরামটা শিখে দেবো কেমন পড়তে হবে। এহরাম পড়ে সবাই যেন তওবা করার জন্য সবাই যেন যেতে যায়, কাবা শরীফে গিয়ে মাকাম ইব্রাহিম গিয়ে সালাত আদায় করে তওয়াফ করে কাবা এবং রসুলের দরবার গিয়ে সালাম করে বেয়াদবি মাফ চাই আসে ওরা যা করছে বিগত 1 বছর। কি বলেন আপনারা? হ্যাঁ, তো এই যাই হোক, এখন এই ক্যাবলা হয়ে গেছে কোথায়, মক্কা মদিনা বাদ দিয়ে ক্যাবলাটা হয়ে গেছে এখন ত্রিমুখী ক্যাবলা, বেজিং, ওয়াশিংটন এবং দিল্লি। এই ত্রিমুখী যে কূটনীতিক যে জটিলতা তৈরি হয়েছে, এখানে আমাদের প্রস্তাব হলো আমরা আসলে প্রস্তাব তৈরি, আমরা কিন্তু দেখেন আমরা এখানে ভাঙচুরের জন্য দাঁড়াইনি, ভাঙচুরের জন্য আসছি নাকি আমরা এখানে, আমরা এমনি ধমক দিচ্ছি, বিপ্লব আবার করবে, সেটা হচ্ছে তারা কেউ যদি বাড়াবাড়ি করে এটা স্বাভাবিক, তখন তো একটা রিয়েকশন জনগণ করতে পারে। আমরা আসলে প্রস্তাব দাঁড়িয়েছে এখানে, আপনারা স্মার্টলি ফাংশন করেন। এই 3 দেশের মধ্যে কারা বেশি ক্ষতি করতেছে? এখন দিল্লি চলে গেছে বিদে কি আমরা ওয়াশিংটন তার সাথে আমরা নিয়ে নেব, বা আমরা বেজিংয়ের সাথে আপনি ফাংশন করেন, স্মার্টলি করেন ফাংশন, নিজের শক্তিতে ধরে রাখেন। এবং আমি বারবার প্রস্তাব, যতবার আমাদের সাথে উপদেষ্টাদের বৈঠক কথা হয় আমরা বলার চেষ্টা করি যে আপনারা কম ক্ষতিকারক রাষ্ট্র যেগুলো আছে সেগুলোকে আপনারা ফাংশন করেন। আমেরিকা যেতে হবে কেন, ইউরোপে তো আরও শক্তিশালী রাষ্ট্র আছে, যারা একদম সমৃদ্ধ রাষ্ট্র আছে, তাদের সাথে আপনারা যোগাযোগগুলো বাড়ান। আপনারা এই যে চাইনার সাথে অর্থনৈতিক শক্তি করতে পারেন, ভারতের সাথে ভারতকে বলে দেন যে আর বাড়াবাড়ি করিস না, তোর সাথে ব্যবসায়িক ভারত দেখেন, ভারত আমাকে ভারত কত কষ্ট দিল। ভারত কেন, আমি তালেবানের বাচ্চা, আমি হলাম তালেবানের প্রোডাক্ট, আমি হলাম তালেবান সমর্থক, আমি ছোটো তালেবান, আর বিগ তালেবান যে আমার দাদা নাকি তালেবান, ওদের সাথে ভারত গিয়ে পায়ে তেল মারতেছে গিয়ে, আর আমার মারতেছে সন্তোষ শর্মা দিয়ে, আমার করতেছে নির্যাতন ডিমান্ডের মধ্যে হইলো এটা। যেদিন ভারতের গোয়েন্দা সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে, তো আমাকে নিয়ে যাচ্ছে মানে আল্লাহর ক্ষুদ্র দিকে, তখন আমার স্ক্রিনে ভেসে আসলো যে দোহায় কাতারে ভারতীয় উচ্চ প্রতিনিধিদের সাথে তালেবানদের বৈঠক। আমাদের কিরে, ওরা আমার নিচ্ছে তালেবানদের দালাল বলে আমার মারার জন্য, সারা রাত নির্যাতন করছে আমার, যে তালেবানদের সমর্থক কারাগার, আনসার ইসলাম কারাগার, হরকুল জাহাদ কারাগার, জঙ্গিরা কারাগার। অথচ স্ক্রিনে দেখা যাচ্ছে যে দিল্লির সাথে তালেবানদের দোহাতে বৈঠক। তো শক্তির মানে কি বলে, শক্তের ভক্ত নরমের জম আমাদেরকে পাইছে। তো ভারতকে এগুলো ছাড়তে হবে, কথা পরিষ্কার, ডায়লগে আসো, কথায় আসো, তোমরা কথায় আসতে হবে তোমাদেরকে, তোমরা বিজনেস করো আমাদের সাথে, ব্যবসা করো, আমরা দেওবন্দে যেতে চাই, আমরা বৈবস্তুকে আমরা ইয়ে করবো, সংস্কৃতি আছে, ভারতে আসা যাও ইয়ে হোক, কিন্তু এখানে হাসিনা চাপাই দিবা, এতে আমরা ওটা টানি ধরে নামাই দিব, যতবার চাপাবা ততবার টানি ধরে নামাই দিব আমরা। এখন তো শুধু ঢাকাতে নড়াচড়া দিয়েছি, পরে দিল্লি নিয়ে টানা শুরু করে দিব আমরা, বাড়াবাড়ি করলে, বাড়াবাড়ি করিও না। এখানে কি গজবদুল হিন্দের প্রস্তুতি নিছে আমাদের, কোথায় আমাদের ঘাটি ক্যাম্প আছে আমাদের, কি একবারে আমরা জিহাদ করে ভারতকে ইয়ে করে ফেলতেছি। তোমরা বরং আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে, আমার তরুণদের, আমাদের মসজিদগুলো ধ্বংস করতেছো। আমরা তোমাদের কোনো মসজিদ ধ্বংস করছি? তো এইগুলো হচ্ছে জিও পলিটিক্যাল যে ক্রাইসিস তৈরি হয়েছে ত্রিমুখী,
এই বিষয়ে আমি রাষ্ট্রকে বলবো স্মার্টলি ফাংশন করুন, কূটনৈতিক মুরদকে বাড়ান, মেরুদণ্ড তৈরি করুন। পুরুষত্বহীন এইভাবে কোনো রাষ্ট্র হতে পারে না, এটা ব্যালেন্স করুন আপনারা। এবং মুসলিম বিশ্বের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করুন, মালয়েশিয়ার সাথে, তুরস্কের সাথে এবং বিভিন্ন আরব কান্ট্রির সাথে ইনভেস্ট নিয়ে আসুন। আমি একটা প্রস্তাব এখানে দিতে চাই, সেটা হলো এই রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা অংশীদার হতে চাই। আমি অন্তত যদি সরকার যদি চাই, এই সরকার বা পরবর্তী সরকার, তাহলে আমরা ইনশাআল্লাহ আজিজ এই আরবি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী জগতের আমরা হাজার খানিক আমরা কর্মী দিব, স্মার্ট কর্মী, যারা মিডল ইস্টে দূতাবাসগুলোতে যারা যারা চাকরি করবে এবং তারা স্মার্টলি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব, তারা বিপুল পরিমাণে হাজার মিলিয়ন বিলিয়ন বিনিয়োগ তারা নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ আজিজ। আমরা আশিক চৌধুরীকে দেখছি, আমরা আশিক চৌধুরীর প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ। আশিক চৌধুরী যে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি একজন হারুনে জানি ইনশাআল্লাহ আজিজ, আশিক চৌধুরী যেই বিনিয়োগ এনে দিচ্ছে তার চেয়ে 10 গুণ বিলিয়ন বিনিয়োগ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ আজিজ। কারণ আমরা ওই স্মার্ট আরবি আমাদের জানা আছে, আমাদের প্রজন্মের, আমরা পুরো প্রজন্মকে আমরা ইউটিলাইজ করবো ইনশাআল্লাহ আজিজ। আবার সেটা কীভাবে হ্যান্ডেলিং করতে হবে সেটা আমরা সুযোগ দিলে আমরা আমাদের স্কিল দেখাতে পারবো। আপনি সুযোগ দিবেন না বলে এটা তো আবার জঙ্গি পুনর্বাসন, আবার আলাদা হলে বলে ও তো বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার মানে দুইটা দোষ, আমাদের সব দোষ। এবার দেখেন আমরা রাষ্ট্র আমাদেরকে দিয়ে দেখেন আবার কী করা যায়। যাই হোক, তো এই স্মার্টলি আপনারা এই রাষ্ট্রকে বলতে চাই যে ক্রাইসিস তৈরি হয়েছে, এখন 3টা রাষ্ট্রের চাপ বেড়ে গেছে। আমেরিকার চাপ, দিল্লির চাপ আগে ছিল, হয়তো এখন একটু কিছুটা এখন বেজিংয়ের চাপ। এগুলোকে রাষ্ট্রের উচিত এগুলো ভালোভাবে ফাংশন করা। 4 নম্বর কথা, আপনাদের আমাদের কাজ কি এখন শরিয়া প্রতিষ্ঠা করা এই মুহূর্তে, এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। দেখেন, আবার না বললে ইমান থাকবে না, এটা নিয়তের ব্যাপার। আপনার এটা যদি ফখরুল সাহেবের মতো হয়ে যায় তখন তো আবার সমস্যা। এটা দেখেন, এখানে একটা আমরা একটা প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে এখানে আমরা কতটুকু চাই, আমরা এতটুকু চাই যে একটা স্পেস তৈরি হয়েছে। এটা আপনাদেরকে বলতেছি আমি, এটা এই কথা রাষ্ট্রের জন্য, এটা আপনাদের জন্য এবং পুরো বাংলাদেশে আমার দাওয়াতি ভাইদেরকে আমি মেসেজ দিতে চাই, একটা স্পেস তৈরি হচ্ছে। এখানে আগে তো মোবাইল নিয়ে গেলে ট্র্যাক করে কোন দিকে ধরে, কোন দিকে গুম করে, খুন করে, এটার কোনো কি নেই, ছিল না। এখন একটা শান্তি বা কিছুটা তুলনামূলক কয়দিন থাকে জানি না সেটা, কারণ বিদেশি চক্রান্তের হাতে আমরা বারবার তো আমরা দেশকে বিক্রি করে দিই। এখানে আমরা দাওয়ার উপর থাকবো, কিসের উপর থাকবো? এই জাতি, এই জনগণ, এখানকার এলিট ক্লাস, এখানকার এই সোসাইটি, এখানকার সুশীল সমাজ, এখানকার মিলিটারি, এখানকার ব্যুরোক্রেসি, হ্যাঁ, এবং এখানকার সাধারণ জনগণ, এখানকার নারী সমাজ, শিক্ষিত নারী সমাজ, এখনও তারা শরিয়াকে বাস্তবায়ন করার যেহেতু আসে নাই, শরিয়তের পিপাসা তৈরি করার জন্য, শরিয়াকে চাবার জন্য আমরা গণহারে গণদাওয়াত চালাতে হবে এখন আমাদেরকে, গণদাওয়াত। এবং এই গণদাওয়াতের একেবারে সেন্ট্রাল পয়েন্টগুলো হবে ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো, এবং ঢাকাতে ব্যাপক স্মার্ট বড় বড় এগুলো হওয়া দরকার, আলোচনাগুলো হওয়া দরকার। আমাদেরকে মূলধারে আসতে হবে এবং মিডিয়াকে বলতে হবে যেন ইসলামের বক্তব্যগুলোকে যেন অবশ্যই খুব বেশি করে তারা নিয়ে আসেন। এই জন্য আমরা এখন থাকবো কি, শরিয়ার ভূমিকা স্বরূপ দাওয়া। এখন আমাদের কাজ কি? এখন দেখেন, আপনারা স্লোগান দেন, হয়তো শরীয়ত নয়তো শাহাদত, এগুলো হচ্ছে আবেগের স্লোগান দিচ্ছেন, ঠিক আছে, এটা অবশ্যই দিতে হবে এটা, কিন্তু আসলে এজেন্ডার মধ্যে নেই। কেউ কিন্তু আমরা দাওয়াতি কাজ করতেছেন না, সিলেবাস পড়তেছেন না, কেউ ফজর নামাজও পড়েন কিনা সন্দেহ, আল্লাহ জানে। মোবাইল নিয়ে আমরা ব্যস্ত আছি, এই মোবাইল দেখে ফ্যান্টাসি করে শরীয়ত করলে এগুলো তো আপনি তো মিসওয়াকই করেন নাই, সুন্নত করেন তো শরীয়ত কোথায় কায়েম করবেন আপনি? এই জন্য এখন যেটা আপনার সময় সেটা দাওয়া। ইনশাআল্লাহ আজিজ, এই দাওয়া আমরা যদি কয়েক বছর লাগাতার করে যাই, শরীয়তের একটা পিপাসা তৈরি হবে, শরীয়তের একটা বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ আজিজ। তখন এটার জন্য আপনারা কাজ করতে তৈরি আছেন তো? আপনারা সবাই, আপনারা আগামীতে ঢাকাতে গণহার আমরা এখানে দিনব্যাপী আমরা কর্মশালা করবো ইনশাআল্লাহ, বিষয়ভিত্তিক, একদম বোর্ড ভিত্তিক প্রেজেন্টেশন হবে। ওই যে কী বলে এটাকে, কি মিশন, প্রজেক্ট দিয়ে আপনাদেরকে আমরা একটা সাবজেক্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। নিজেদেরকে প্রশিক্ষিত করুন এবং প্রত্যেকটা কলেজ ভার্সিটি দাওয়াত ছড়িয়ে দেন। আমি আবার বলতে চাই, আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাক, আমি এটাকে মুঠেও আমি ইসলাম বিজয়ের বড় কোনো কিছু মনে করি না। কেউ যদি নির্বাচনে গিয়ে যেতে চায়, বিরোধী দল হোক বা সরকার, ইসলামী দলগুলো 8, 10টা, 20টা, 50টা সিট পাবে, এটা তারা যদি পার্ট অফ দ্য দাওয়া মনে করে তাও একটা কথা, কিন্তু সেটা ওনারা মনে করতেছে ওরা আমাদের পলিটিক্যালি অনেক কিছু হাসিল করে ফেলবে, আসলে কিছু হবে না এখানে। এই জন্য আমরা আপাতত আমাদের দাওয়ার জায়গা থেকে জাতিকে মোটিভেশন করবো। এখন আমাদের কাছে মোটিভেশন, আমাদের কাছে হচ্ছে নিজের ডেডিকেশন নেওয়া, আমাদের কাছে হচ্ছে দাওয়া দেওয়া, সিলেবাসটা পড়ানো এবং নির্ঘুম রাত দিন করে আমরা সমাজে একটা জাগরণ তৈরি করা ইনশাআল্লাহ আজিজ। এই কাজটা করে দাওয়ার স্টেজ হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ শরিয়া প্রতিষ্ঠার কাজ দ্বারা, এই সংগ্রাম দ্বারা লিপ্ত হবে ইনশাআল্লাহ আজিজ। সেই ক্ষেত্রে বাধা আসলে তারা সেটা মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ আজিজ। তো 5 নম্বর পয়েন্ট হলো, দেশটি আমরা যত ভাবি না কেন,
গ্লোবাল চক্রান্ত আমাদের বুঝতে হবে। আমাদের একটা দায়িত্ব আছে, ন্যাশনাল দায়িত্ব, জাতীয় দায়িত্ব, কিন্তু একটা গ্লোবাল দায়িত্ব আছে ভাই, আছে কি নেই? বাইতুল মুকাদ্দাস কাদের? কাদের? বাইতুল মুকাদ্দাস কাদের? বাবরি মসজিদ কাদের? আমেরিকাতে যারা মুসলমান আছে কাদের ভাই বোন? আমাদের। তো গ্লোবাল দায়িত্ব আছে কিনা আমাদের? সারা এই যে এবং যে বাইতুল মুকাদ্দাসের যে সংকট, এই সংকটের মোকাবেলা এটা গ্লোবাল এজেন্ডা। আপনার বাংলাদেশে যেটা হচ্ছে, আমি আপনার কেউ অধৈর্য হবেন না, আমি এই সর্বোচ্চ 5টা মিনিট আমার কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, কেউ অধৈর্য হবেন না, 4 থেকে 5 মিনিটের কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বাংলাদেশের যে ক্রাইসিসটা আসলে দেখেন, হাসিনা টিকে ছিল কি যুবলীগের গুন্ডামি দ্বারা টিকে ছিল নাকি হাসিনা? একটু কথা বলো আপনার সবাই, একটু। হাসিনাকে কি যুবলীগ টিকে রাখছিল? ছাত্রলীগ টিকে রাখছিল? যুবলীগ ছাত্র আমি পিটাইছি, আমি এগুলো ঠিক আছে, আমার গায়ে তো যুবলীগ ছাত্র হাত দিতে পারেনি। আমার মারছে হচ্ছে র্যাব, পুলিশে, এই সমস্ত এরা ইন্টেলিজেন্স মারছে আমাকে, এরা আমাকে বাঘের মতো ভয় পেত। এগুলো তো আমি গণতামও না। আসলে একটা গ্লোবাল শক্তি হাসিনার পক্ষে ছিল, ঠিক আছে? সেটা হচ্ছে 1 নম্বর ভারত। আর আমেরিকা কীভাবে ছিল? আমেরিকাকে ভারত বলছে যে বড় ভাই আমি ছোট বেশি এটা দেখতেছি, তুমি এদিকে মাথা খাবে, আমি দেখতেছি। আমেরিকা বলছে ঠিক আছে তুই দেখ এটা। আর চীন বলতেছে তুই তোরটা কর, আমি আমার ব্যবসাটা করি। মানে তিনজনে দর্শন করছে আমাদেরকে সবাই মিলে, আমেরিকা দর্শন করছে, ভারতও করছে, আর কি চীনও করছে দর্শন। এবং এখানে একটা কথা বলি, এখানে ওই যে একটু গরিবের সুন্দরী বউ আছে, হ্যাঁ, তো ভারত ছিল, হাসিনা ছিল গরিবের সুন্দরী। ভারত হচ্ছে গরিব, ভারত আসলে টাকা, ভারত তো ওইরকম চীনের মতো টাকা নেই, আমেরিকার মতো টাকা নেই। আর এটা ছিল আওয়ামী লীগ আমল ছিল সুন্দরী বউ। এখন সুন্দরী বউ তো টাকা দিতে পারে না, বোধাই চলে যাবে। তো বলছে ঠিক আছে তুমি এলাকার বড় ভাইয়ের কাছে গিয়ে রাত্রে যাপন করিও, তখন থেকে কিছু টাকাটুকু নিও। এখন জামাই দিতে পারে 5,000 টাকা, এলাকার বড় ভাই দর্শক সে দিতে পারে 20,000 টাকা। ওই চীন থেকে টাকা খাইতো হাসিনা, চীন থেকে টাকা নিত। চীনে ছিল ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, আর এদিকে ভারতের ছিল, ভারতের বউ হয়েছিল বাংলাদেশ। এগুলো উদাহরণগুলো খুব দেখতে খুব খারাপ দেখা যায়, কিন্তু বাস্তবে এটাই ছিল। নাহলে চীন আর ভারত মুখোমুখি, চীন আর ভারত মুখোমুখি, কিন্তু হাসিনার প্রশ্নে চীন ভারত কিন্তু এক ছিল, কিন্তু কথা ঠিক কিনা? আশ্চর্য মানে হাসিনার, আর হাসিনার কূটনৈতিক শক্তিটা দেখেন আপনি, তার রাষ্ট্র পরিচালনার তার দক্ষতা দেখেন আপনি, এটা তার দক্ষতা। সে ম্যানেজ করছে একই সাথে চীনকে, একই সাথে সে আবার কাকে ম্যানেজ করছে? আবার ভারতকে ম্যানেজ করছে সে। তো এই দক্ষতা তার জিয়ার, আমি জানি না এরা হাসিনা, কিন্তু হাসিনাকে দিকে 100 নম্বর হাসিনার দিকে, হ্যাঁ। ফেরাউনিজমের মধ্যে 100 নম্বর, দক্ষতার মধ্যে আর 100 নম্বর। সে ম্যানেজ করে চলছে এইভাবে, কিন্তু এইভাবে ফাজলামি করে বেশি দিন টিকা যায় না, বেশি দিন চালাকি করে হাদিসে আছে 10 দিন করতে করতে একটা দিন তুমি ধরে পড়ে যাবা। তো এটাই হয়েছে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি, যতগুলো সংকট হাসিনা যে আগে ছিল, হাসিনার যে ফেরাউনিজম, এটার পিছনে বিদেশি শক্তি ছিল। কি ছিল এটার পিছনে? বিদেশি শক্তি। এখন যারা আছে তাদের পিছনে কিন্তু আরেক বিদেশি শক্তি। সুতরাং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি বুঝতে হলে আপনাকে বিদেশের রাজনীতি আপনাকে বুঝতে হবে, ওয়াশিংটন বুঝতে হবে, দিল্লি এবং বেজিং আপনাকে বুঝতে হবে। এবার আমাদের এই রাষ্ট্রগুলোর সাথে ফাংশনটা কী হবে, এই নেগেটিভ আমাদেরকে তৈরি করতে হবে। তাদের সাথে আমাদের যোগাযোগটা ডাইরেক্টলি বাড়াইতে হবে আমাদেরকে সরাসরি, যে আমরা ওয়াশিংটনকে সরাসরি কথা বলতে চাই, চীনকে আমরা কিছু কথা বলতে চাই, ভারতকে আমরা কিছু কথা বলতে চাই আমরা। এবং আপনাদেরকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনারা যেভাবে নেন না কেন, এই গ্লোবাল মস্তানি দিয়ে তারা আমাদেরকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদ বানিয়ে, জঙ্গি বানিয়ে মুসলমানদের নির্মূল করতেছে। গ্লোবাল জেহাদের প্রস্তুতির মাধ্যমে কিন্তু এদের চক্রান্ত নস্যাৎ করতে হবে। কিন্তু আপনি যতই বাংলাদেশের পলিটিক্সের কথা বলেন না কেন ভাই, তারা কি ইসরায়েলে হামলা করা বন্ধ করতেছে? তারা তো তাদের গোলা বোমা, তাদের ধর্মের জিহাদ তারা বন্ধ করতেছে। আর আমরা বলতেছি না জিহাদ করা যাবে তাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে মোকাবেলার জন্য, ফিলিস্তিনের মুক্ত করার জন্য অবশ্যই জিহাদের কোনো বিকল্প আছে নাকি কোনো? এবং পুরো অঞ্চলের মুসলিম বিশ্বের ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য এটা জিহাদের কোনো বিকল্প আছে? এটা তারা যদি তাদের সেই গ্লোবাল পলিটিক্স যদি তারা করে থাকে, লিবারেল ডেমোক্রেসি পলিটিক্স, এবং সেটা অস্ত্র বলে, কিসের বলে? সেটা অস্ত্র বলে। আপনাকে গ্লোবাল যে আন্তর্জাতিক যে ইসলামের জাগরণ চলতেছে, ওই জাগরণটাকে আপনাকে সমর্থন করতে হবে। ইসলামের ভূখণ্ড কিন্তু বাড়তেছে, কিন্তু আফ্রিকাতে, ইয়েমেনে, লিবিয়াতে, খোরাসানে ইসলামের ভূখণ্ড বাড়তেছে কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? এই বিজয়টা আপনার কিনা? আফগানিস্তানে তালেবানের বিজয় হয়েছে, এই বিজয়টা আপনার কিনা? হামাস ঠিকই আছে, এই টিকে থাকাটা আপনার টিকে থাকে কিনা? সোমালিয়াতে ভাইয়েরা মুজাহিদে বিজয় হচ্ছে, এই বিজয় আপনার কিনা? নাকি না? আপনারা বলেন। মুসলিম ভূখণ্ডে যারা মুসলমানের বিজয় হচ্ছে, এই বিজয়টা আমার। আর যেখানে মার খাচ্ছে, এই মারটা আমি খাচ্ছি। এই বিষয়টা, এই কনসেপশন থাকতে হবে। আমরা কি বাংলাদেশ নাকি আমরা বিশ্ব? আমরা কি গোষ্ঠী, দেশ, নাকি আমরা উম্মা? হ্যাঁ, বস আমাদের রাজনীতি বোঝার জন্য এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট। তারপরে 7 নম্বর পয়েন্ট হলো, আপনারা শুধু আনুষ্ঠানিকতা না থেকে আপনাদেরকে কিছু কাজের মধ্যে আসতে হবে, কিছু দাওয়াতি কাজ আসতে হবে এবং মোটিভেশনাল কাজ আসতে হবে। আগামী দিনে আপনাদেরকে যে সমস্ত কর্মসূচি আমরা দিব, এগুলোতে আপনারা আসার চেষ্টা করবেন। আমি একটা ব্যাখ্যা দিয়ে ফেলি, ওলামা জামাতের পরিষদ আসলে এটা কোনো আমাদের পরিচিতি না। এটা হলো আমরা রাজপথে আমাদের মেসেজ পৌঁছানোর জন্য একটা জাস্ট প্ল্যাটফর্ম। আমাদের কোনো দল নেই,
আমরা হচ্ছে আল্লাহর দল। আবার আল্লাহর দল নামে আরেকটা সংগঠন আছে, আবার ওইটা না, আবার হ্যাঁ এটা আবার বলি আল্লাহর দল আরেকটা সংগঠন, ওইটা না, মানে হিজবুল্লাহ, কোরআন যেটা হিজব, আবার হিজবুল্লাহ একটা আছে, আরবি বললেও সমস্যা। বাংলা বললে বাংলাদেশের জঙ্গি সংগঠন জিজেএফ আর এনএসএর কাছে, আর হিজবুল্লাহ বলে শিয়াদের সংগঠন হয়ে যাচ্ছে। এখন কি বলতাম এখন? কোরআনিক হিজবুল্লাহ কি, আমরা হলাম কি কোরআনিক হিজবুল্লাহ। এখানে নামটাম কি জন্য আসছে? নাম আসছে হলো এটা একটা প্ল্যাটফর্ম লাগে যেহেতু রাজপথে, সেই জন্য। আর আমরা দাওয়া মুভমেন্ট নামে আমরা মোটিভেশনাল কিছু আমরা স্পিচ দেবো, কিছু সিলেবাসের চর্চা করবো, এ নামে হবে। আল কোরআন দারাস আমাদের আছে, সেটা সারা বাংলাদেশে করার চেষ্টা করবেন। আর ইনশাল্লাহ বিশুদ্ধবাদী তহিদা যারা আছে এদের মধ্যে কোনো অনৈক্য হবে না ইনশাল্লাহ। যারা যে ব্যানারে করুক পরস্পরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, ঐক্যবদ্ধ আমরা থাকার চেষ্টা করবো। কিছু বিষয় এখানে এসেছে, ইন্তিফাদা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন আমাদেরকে। তো আমার পক্ষ থেকে আমার বক্তব্য এবং অবস্থান স্পষ্ট যে আমি সবর করার শক্তি আমার আছে, ক্ষমা করার শক্তি আমার আছে, এবং আমি যে কোনো মূল্যে আমি কিন্তু ঐক্যের পক্ষে, কিন্তু সমন্বয়ের পক্ষে। এই হেফাজত ইসলামে অনেক কিছু হচ্ছে আমাদের সাথে, এগুলো তো আমাদের বড় ভাইরা আসি অনেক কথা বলে গেলেন, ঠিক আছে। তো হেফাজতের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম আমরা, কিন্তু আমরা নিজের ঘর অনেক সময় অন্য মেহমানরা আসি দেখেছি এরা, তো মেহমানদেরকে আমরা শুধু, ঠিক আছে, কিছুদিন মেহমানদের নিজের আপন মনে করার সমস্যা নেই এটা। তো ধৈর্যের মাধ্যমে ইনশাআল্লাহ হলে যে আমরা আমাদের বিজয় নিয়ে আসবো সময় মতো ইনশাআল্লাহ আজিজ। মানে আমরা আমাদের কোনো আচরণে আমাদের প্রতি যদি অসদাচরণ করা হয়, আমরা অনৈক্য তৈরি করবো না ইনশাআল্লাহ আজিজ। আমরা ক্ষুদ্র স্বার্থে আমরা অনৈক্য তৈরি করবো না। এই কয়েকটা মেসেজ আপনাদের সকলের প্রতি।